আমরা জানি সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। আমি একেবারে হৃদয়কে প্রসারিত করে তোমাদের সালামের জবাবটাকে আরো সুন্দর করে আরো জোরে আওয়াজ করে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসা ঢাকা মিরপুরে অবস্থিত এমন একটি সুন্দর প্রতিষ্ঠানে তোমাদেরকে পড়ার এবং তোমাদের সাথে আমার মতো ক্ষুদ্র নগণ্য একটি মানুষকে কথা বলার সুযোগ করে দিলেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দিশারি, পথের দৃশারি, মরুর দুলাল, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যার উপরে নাজিল হয়েছে, যার চরিত্র হচ্ছে আল কোরআনের মতো, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই দিনে তোমাদের সাথে আমি কয়েকটা মিনিট তোমাদের সাথে একটু কথা বলবো ইংরেজির জন্য, ইংরেজি নিয়ে। কেন জানো বাবা? এর কারণ হলো তুমি এই আধুনিক পৃথিবীতে এগিয়ে যেতে চাইলে তোমার ইংরেজি নিয়ে, অন্তত ইংরেজিতে কথা বলার যোগ্যতা, ইংরেজিতে অন্যজন বললে বোঝার যোগ্যতাটা অত্যন্ত দরকার। এটা ছাড়া তুমি এগুতে পারবে এই সম্ভাবনা একটু কম, ঠিক কিনা? একটা কথা বলে তোমাদেরকে শুরু করব, এবং আজকে যারা আমার সাথে কয়েকটা মিনিট প্র্যাকটিস করবে, আমার কথা শোনা, আমার সাথে প্র্যাকটিস করা, কথা দিতে পারি, ভাষার প্রতি আশা রাখতে পারো, ভালোবাসা বেড়ে যাবে। পাশাপাশি ইংরেজির সাথে একটু একটু হাসাহাসি, আনন্দ হবে রাশি রাশি। তুমি হবে ইংরেজির চাষি। জেনারেল শিক্ষায় শিক্ষিতরা তোমায় দেবে না ইংরেজির ফাঁসি। তুমি দারুণ করে দিতে পারবা ইংরেজির হাসি, বলতে পারবা ন্যাশনাল উম্মাহ মাদ্রাসাকে ভালোবাসি, আনন্দ হবে রাশি রাশি। কথায় কি আর চিরা ভেজে? যদি না বোঝো তুমি নিজে। বাবারে, এমন চেয়ারে বসো না লোকে বলে ওঠো, জীবনেও এমন কাজ করো না তোমাকে লোকে বলে ছোট, ঠিক কিনা? আচ্ছা ধরো, আমি কিন্তু এখনই প্র্যাকটিস শুরু করব। এখনই কি করব? প্র্যাকটিস শুরু করব। এই প্র্যাকটিসের আগে একটা কথা বলা দরকার তোমাদের। সব দ্বন্দ্ব বন্ধ করে, সব দ্বন্দ্ব বন্ধ করে, কথার ছন্দ তুলে, আনন্দ কমিয়ে নিরানন্দ না বাড়িয়ে, উচ্ছ্বাসের সাথে তোমাদের সাথে কথা বলা, এই যে প্র্যাকটিস করব, প্র্যাকটিসের আগে একটা কথা বলে দেই। সবাই শুনো, বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে। হঠাৎ করে জাহাজ থেকে একটা বাচ্চা ছেলে সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খেতে শুরু করেছে। লোকেরা চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাচ্চাটার মা জাহাজের পিলার ধরে কাঁদতেছে, বাঁচাও আমার সন্তানকে। কিন্তু কেউ ভয়ে নামে না, সমুদ্রের পানিতে নামবে এ দুঃসাহস কার? হঠাৎ করে জাহাজ থেকে একটা ব্যক্তি ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেল। সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের সাথে যুদ্ধ করে বাচ্চাটাকে নিয়ে জাহাজে ফিরে এলো। সবাই প্রশংসা করছে, ওয়াও ওয়াও, কি ভালো মানুষ, নিজের জীবনকে বাজি রেখে সমুদ্রের পানি থেকে
এই বাচ্চাকে তুলে জাহাজে নিয়ে আসলো। কত হৃদয়ের মানুষ জীবন বাজি রেখে কাজটা করলো। লোকটা বললো, মিয়া প্রশংসা করা বাদ দাও, আগে বলো আমারে ধাক্কা দিছে কে? আগে বলো আমারে। তার মানে সমুদ্রের পানিতে ইচ্ছে করে সে নামে নাই, তারে ধাক্কা দিছে কেউ। এবার তোমাদেরকে বলি, তোমরা মনে রাখো বাবা, এই পৃথিবীতে শিক্ষা হচ্ছে একটি সমুদ্রের নাম। সেই সমুদ্রে ন্যাশনাল হাকিমুল উম্মাহ মাদ্রাসা তোমাদের কাছে একটি জাহাজ। এই জাহাজে তোমরা সবাই নাবিক। সবাই কি? এই সমুদ্রের মধ্যে শিক্ষার সমুদ্র। জাহাজের নাম কি? না, শিক্ষা হচ্ছে সমুদ্র, আর জাহাজ হলো হাকিমুল উম্মাহ মাদ্রাসা। ইংরেজি নামের বাচ্চা সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, বাচ্চার নাম কি? ইংরেজি। এই বাচ্চাটাকে বাঁচাবো তোমরা, আমি তোমাদের পাশে থেকে শুধু একটু ধাক্কা দেব, ঠিক আছে? এবার সবাই আমার সাথে প্রথমে 26টা ইংরেজি বর্ণ উচ্চারণ করবা। কয়টা বর্ণ? সুন্দর করে আমার সাথে উচ্চারণ করো, বলো। এই এ কিন্তু ভুল উচ্চারণ, এ উচ্চারণ ভুল। আমার সাথে বলো, এই 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 স্যাটারডে। স্যাটার না বাবা, আর বার। স্যাটারডে, সানডে, জোরে আওয়াজ হবে, সানডে, মানডে, টিউসডে, 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 ওয়েডনেসডে। আমরা বলি ওয়েডনেসডে, ভুল উচ্চারণ। বলো ওয়েডনেসডে, ওয়েডনেসডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে না, ওয়েডনেসডে, থার্সডে। এই যে থার্সডে এর মধ্যে আর আছে, আর বলা যাবে না, বাদ। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বলো, জানুয়ারি, ফেব্রুয়ারি। থাকবে টিচার দেবে ঝাড়ি, এই আরি বাদ দিয়ে তোমাকে বলতে হবে ফেব্রুয়ারি। মার্চ, মার্চের মধ্যে আর আছে না, এই আর উচ্চারণ করবে না, বলো মার্চ। শেষের চ উচ্চারণ হবে, চ হবে শক্ত। বলো চ, জ, চ, জ, জ, চ, চ, জ। এই চ শক্ত হবে। আমরা কি কাউকে কখনো এরকম বলি, চাচি, চাচা কোথায়? এত শক্ত করে বলি? বলি না। বাংলায় শক্ত না, কিন্তু ইংরেজিতে শক্ত। বলো চ, শক্ত, চ। শোনো, এই যে জিহ্বার মধ্যভাগ, উপরে যে তালু আছে, তালুতে শক্ত করে লাগাবা। বলো চ, জ, চ, জ। জানুয়ারি, জ শক্ত, জানুয়ারি। ফেব্রুয়ারি, এই এফ উচ্চারণ আমার কাছে দেখো। উপরে যে দাঁত আছে না, এই দাঁতটা ঠোঁটের সাথে একটু ছুবে, কিন্তু উপরে ঠোঁট যেন নিচে না লাগে। বলো এফ, ফাইন, ফাদার, ফ্যান, ফাইভ, ফাইভ ফ্যান্স, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, শেষের চ শক্ত, মার্চ। এপ্রিল, আমরা বলি এপ্রিল, ভুল উচ্চারণ। বলো এপ্রিল। মেই, মে না, বলো মেই। জুন, জুনের যে শক্ত, বলো জুন, জুন। জুলাই, জুলাই না, লর উপরে টান হবে, লকে চাপ দিয়ে ধরবা, জুলাই।
অগাস্ট, আগস্ট না, বলো অগাস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর না, টেমটা হবে ঠেম। সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর, টোয়ের জায়গা ঠৌ, অক্টোবর। নভেম্বর, নভেম্বর না, নৌ ভেম্বর, নভেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আসো এই বি। শোনো, বি উচ্চারণ হলো দুটি ঠোঁট শক্ত করে চেপে ধরে, দুটি ঠোঁট শক্ত করে চেপে ধরে বলবা, মুখ থেকে যেন বাতাস বের না হয়। বলো বি, বুক। আরে তোমরা এত ভালো ছাত্র, তোমাদের সাথে আমার জীবন আজকে প্রথম দেখা না? ফাইন। বলো বি, বেবি, বাট, বস, বুক, বিস্কিট, বিলিভ, বিলিভ না, লর উপরে চাপ, বিলিভ, বাই বাই, বাই বাই, বেবি। সি, সি বলতে মুখ দিয়ে বাতাস বের হবে, সি, সিক্স, solid, side, beside, decide, side, saw, six, A, B, C, D, door, dad, ড্যাড কিন্তু বলবো না, পড়ানোর জন্য বললাম। আব্বা বলে যত শান্তি, এত শান্তি ড্যাডের মধ্যে আছে? বড় লোকের বাচ্চারা শখ করে অনেক সময় বলে হাই পাপ্পা, আর বলে হাই পাপ্পি। পাপ্পি মানে কি? কুত্তার বাচ্চা। এই জন্য বেশি ঢং করার দরকার নাই, নাকি? বলো ড, ডু, ডাজ, ডিড, ডাবল, ডেইলি, ডে, A, B, C, D, E, F। আবার বলে দেই, এফ উচ্চারণ হলো উপরের দাঁত নিচের ঠোঁট। উপরের ঠোঁট যেন নিচে শক্ত হবে না, উপরের দাঁত নিচের ঠোঁট। বলো এফ, মুখ থেকে বাতাস বের হবে না, এফ। ফাইন, ফাইভ, ফ্যাক্টস, ফিলোসফি, জি, জি, আই, জেই, জেই, যে না, বলো জেই, শক্ত করে জেই। জিহ্বার মধ্যভাগ উপরের তালুতে লাগবে, জেই। জাম্প, এনজয়, জেরি, জাম্প, এই। সবাই কিন্তু আমার সাথে এক তালে জোরে আওয়াজ করে দেখো। বাবা, আমি গতকালকে রাত দীর্ঘ সময় হাজারো মানুষের মধ্যে উপস্থাপনায় ছিলাম। তার আগের দিন টানা কথা বলতে গিয়ে আমার কণ্ঠ আকুণ্ঠ বৈকুণ্ঠ সকুণ্ঠ চিত্তে, কণ্ঠ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভাঙা ভাঙা কণ্ঠে তোমাকে চাঙ্গা চাঙ্গা কথা বলে, ইংরেজির দাঙ্গা তৈরি করে, তোমাকে রঙের রাঙ্গা করে, আমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তোমাকে আগুনের রাঙ্গা বানানোটা আজকে আমার কঠিন। কারণ আমার গলা আছে বসে, না পারছি কথা বলতে হেসে, আমি যাচ্ছি ফেসে, কিন্তু তুমি তো আমাকে টিটকারি করতেই পারো কেসে। যাই হোক, সবাই জোরে এই বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, এইচ দুই ভাবে বলা যায়। বলো এইচ, 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 এইচ এবং এইচ দুটোই কারেক্ট, ঠিক আছে? এইচ, এইচ, আই, জেই, খেই, কে না, বলো খেই, খেই। এই খেই বলতে মুখের ভেতর থেকে বাতাস বের হবে,
খেই, খ, ছ, খেস, খেস, কিউট, ঠোঁট, ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্যান, এই, বি, সি, ডি, ই, এফ, জি, সবাই জোরে, এইচ, এইচ, আই, জে, কে, এল, এল, ল, লালা, লাইলা, লিলি, সিলি, বেলি, জুলি, লালন, লা 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 লা, JKL, এম, এম বলতে গেলে হালকা নাকের মধ্যে যাবে, এম, মাদা, মর্নিং, ম্যান, মেইন, এন, এন বলতে নাকের মধ্যে একটু না গেলে ভুল হবে, এন, নোজ, এমএন, ও, ও না ও, ও, গো, সো, নো, লো, রো, মৌ, LMNO, ABCDEFG, HIJKLMNO, P, শোনো শোনো শোনো, পি উচ্চারণকে বলতে হয় ফি, ফ, কিন্তু কিভাবে জানো? দুটি ঠোঁট বন্ধ করব, বন্ধ করে মুখের মধ্যে বাতাস জমা করে বাতাসের ধাক্কায় মুখ খুলে যাবে, ফি, 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 পিপল। এই শোনো, শব্দের শুরুতে পি থাকলে ফ, শব্দের ভেতরে পি থাকলে প, শব্দের শুরুতে পি থাকলে ফ, শব্দের ভেতরে পি থাকলে প, পিপল, পিপল, পাবলিক, প্লেস, এই, বি, জোরে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, কিউ না কিউ, কুইন, কুইন না খ, কুইন, কুইন, কিউ, আ, এস, টি, টি উচ্চারণ হচ্ছে না, আমার দিকে তাকাও। ছোটবেলা আমরা খেলি না, থট, বলো ঠ, টাইম, টাইম, টেবল, টেকনিক, টিচিং, টিচার, টোটাল। জানো তোমরা, ইংল্যান্ডের ছাত্ররা তাদের টিচারদের নাম ধরে বলে, ইংল্যান্ডের ছাত্ররা তাদের টিচারদের, এটা তাদের ভদ্রতা। তো আমার নাম এবি সিদ্দিক শাওন, আমি আজকে প্রথম তোমাদের কাছে আসলাম। আমি চলে যাওয়ার পরে তোমরা হয়তো বলবা কালকে ফোন করে, হাই শাওন, তুই কালকে ক্লাস দিবি আমাদের? তাহলে বাবা তুমি আমার নাম ধরে বললা কেন? বলে স্যার ইংরেজি পড়ছি, ইংরেজি হলো ইংল্যান্ডের বাপদাদার সম্পত্তি, ওরা যদি ওদের স্যারদের নাম ধরে বলতে পারে, আমি আপনারা পারবো না কেন? শাওন ক্লাস দিবি তুই? কেমন হয়? এই শোনো, আমার বাংলাদেশে টিচারদের নাম ধরে বলা, এটাকে ইংরেজিতে বলে ব্লেসফেমি। কি বলে বলো তো? টিচারদের সাথে বেয়াদবি করাকে বলে ব্লেসফেমি। কি বলে? আমার সাথে বলো, ব্লেসফেমি। ব্লেসফেমি মানে হচ্ছে ধর্মীয় অপরাধ। কেমন অপরাধ? আমার দেশের টিচারদের সাথে বেয়াদবি করা, এটা শুধু অপরাধ নয়, এটা ব্লেসফেমি, ধর্মীয় আইনে অপরাধ। শুধু অপরাধ নয়, ধর্মীয় অপরাধ। কারণ আমরা মুসলমানের সন্তান, আমরা আমার টিচারকে সম্মান করি, বেয়াদবি করলে ধর্মীয় অপরাধ হয়। এই জন্য নাম হচ্ছে ব্লেসফেমি। মনে থাকবে? মনে রাখো, ইমাম আবু হানিফা তিনি যখন মক্তবে যেতেন, পায়ে জুতা ছিল না,
মরুভূমির মধ্যে বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতেন। তার ওস্তাদ একদিন বলল, বাবা আবু হানিফা, তোমার পায়ে তো ফোসকা পড়ে যায়, তোমার জুতা নেই বাবা, তুমি আমার এই জুতা জোড়া নিয়ে যাও, আমার জুতা পায়ে দিয়ে দিয়ে আগামীকাল থেকে বক্তব্যে আসবে। পরের দিন ইমাম আবু হানিফার পায়ের দিকে তাকিয়ে দেখে জুতা নাই। ওস্তাদ বললেন, আবু হানিফা, তুমি আমার জুতাটা পরে আসনি কেন? মরুভূমির মধ্যে এত কষ্ট করে বালির মধ্যে হেঁটে হেঁটে কেন আসলে বাবা? ইমাম আবু হানিফা বলল, হুজুর, আপনি আমার ওস্তাদ জি, আপনার জুতা পায়ে দেবার মতো দুঃসাহস আর বেয়াদব আমি নই। আপনার জুতাকে গরম পানিতে সিদ্ধ করে সুই দিয়ে সেলাই করে টুপি বানায় আমি মাথায় পরে এসেছি। আপনি আমার মাথার দিকে তাকিয়ে দেখুন, আপনার জুতা আমার মাথায়। ইমাম আবু হানিফা শিখিয়েছে শিক্ষককে সম্মান করতে হয়। কিভাবে? ঠিক কিনা? আচ্ছা বলো, এই বি সি ডি ই এফ জি, শক্ত জি, এইচ এইচ আই জে কে এলএমএনও এলএমএনও LMNO go so jore go so no low o LMNO ABCDEFG HIJK LMNO PQR ST T বলো ঠ ঠ টাইম টেকনিক টোটাল টি টিচার ABCDEFG HHIJK LMNO QIST UV ভিউ উচ্চারণ শোনো, উপরের দাঁত আর নিচের ঠোঁট। ভি ইউভি এক্স ওয়াই জেড। এই জেড এর উচ্চারণ দুটো হয়, জেড অথবা জি। বলো জেড জি জেড জি জেড জি। প্রিয় ছাত্রছাত্রী, আসলে আজকে আমি তোমাদের কাছে নতুন মানুষ, একেবারে নতুন কথায়, নতুন ভাষায়, নতুন আশায়, নতুন রঙে, নতুন ঢাঙে, নতুন কাজে, নতুন সাজে, পুরাতন সাউন্সার নতুন করে, নতুন এই রুমে, নতুন নতুন মুখ নিয়ে, নতুন নতুন সোনামণি, নতুন টিচার, নতুন উপস্থাপক। আমাদের এখন নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, নতুন সব উপদেষ্টা, নতুন নতুন সবুজ কচি কাঁচা, আর নতুন করে আবু সাইদ মুগ্ধদের রক্ত দেওয়া। সেই নতুন স্বপ্নের বাংলাদেশে আমার হৃদয়ের গভীর থেকে সবগুলো বাচ্চাকে নতুনত্বের শুভেচ্ছা দিলাম। এই পানি লাগবে, পানি। মীর মুগ্ধকে ভুলে যায়নি, পানি লাগবে। যেভাবে ছেলেটা আমাদের জন্য জীবন দিল, আমরা এই মাদ্রাসা থেকে দোয়া করি, হে আল্লাহ, বাচ্চাদেরকে, ছাত্রদেরকে পানি খাইয়ে খাইয়ে যে ছেলেটা জীবন দিয়ে গেল, তুমি কিয়ামতের দিন বিশ্ব নবীজির হাতে এই ছেলেটাকে হাউজি কাউসারের পানি খাওয়ায়ো। আমি হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসা যিনি চালাচ্ছেন, প্রতিষ্ঠাতা বা পরিচালক আকরাম স্যার আমাকে এত ভালোবাসে, অনেক বলে কয়ে তোমাদের আমি অনেক ক্লান্ত, কিন্তু আকরাম স্যারের কথাটাকে আমি ফেলতে পারি নাই। ও বলেছে, স্যার আমার বাচ্চাদের একটু দেখে যান। কিন্তু তোমাদের দেখে আমার এত লাগলো ভালো, আমার মুখে জ্বলে গেছে আলো, মনে হচ্ছে শান্তি ঢালো। তোমরা কি যে ভালো, কেউ কেউ হয়তো সাদা, কেউ কেউ একটু কালো, কিন্তু মনটা দারুণ ভালো, জ্বলুক না আলো। তোমরা হও বাংলাদেশের সেরা ভালো, কেউ যেন না বলে এই হাকিমুল উম্মার মাদ্রাসার বাচ্চারা কালো। চাই না তোমরা হও মাদ্রাসায় পড়ে ধর্মের আলোয় আলো, হোক না ভালো। সারা দেশ বলুক তোমাদের দ্বারা এই দেশে শান্তি ঢালো, শান্তি ঢালো, শান্তি ঢালো। আমি
আমি বাবারা চেষ্টা করব। আজকে আমি অনেক ক্লান্ত, তাও তোমাদেরকে একটু সময় দিয়ে কথা বললাম। খুব কি খারাপ লেগেছে? আচ্ছা, আমি যেহেতু বলেছি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, আমার কণ্ঠ না হয় অত ভালো, কণ্ঠ আকুণ্ঠ বৈকুণ্ঠ, কারণ কথা বলি মাইকে। বিগত কয়েকদিন একটানা ভেঙে ভেঙে চুরমার খান খান আমার কথা, পেও না ব্যথা, কথায় কথা ঘুরিয়ে কথাকে বাড়িয়ে তোমাদের সাথে কথা বলে আজকে কি যে